মা মেয়ে সকালবেলায় বেরিয়ে পড়লাম একটা জায়গায় যাব, বলবো না, সেখানে গিয়েই তোমাদের জানাবো আমি কোথায় যাচ্ছি। তো ট্রেনের জন্য অপেক্ষা করছি, দেখো ট্রেন আসছে না, আর রোদটাও অনেক পড়েছে। তোর সকাল 9টায় তাই কত রোদ। তো এটা যদি শীতকাল হতো এত রোদটাই হতো না। তো যাই হোক, অপেক্ষা করছি কখন ট্রেন আসবে, ট্রেনে যাবো, মানে দেরি হয়ে যাচ্ছে, সকাল সকাল তো পৌঁছাতে হবে। তো অনেকক্ষণ দাঁড়ানোর পর ট্রেনের একটা আওয়াজ পেলাম, ওই যে ট্রেন চলে এসছে। তো কোথায় যাচ্ছি এখন তো বলবোই না, তোমাদের পরে বলবো। তো চলো ট্রেনে উঠে পড়লাম। তো এই যে ট্রেনে দেখো ভিড় আছে, খুব একটা নেই, অল্প ভিড় আছে, এখনো জায়গা পাইনি, অনেকক্ষণ পর জায়গা পেলাম। আর ট্রেনে বসে দেখো ভিডিও করছে, আর পাশের এই মাসিমাটা ভাবছে কি করছে দেখি। তো যাই হোক, খুব মজা হয়েছে। তো আমার দিদি যাওয়ার কথা ছিল, যাইনি, আমি চলে গেছি, আমি আমার মেয়ে। তো যাই হোক, তোমাদের সামনে দেখাচ্ছি, দেখো পরিবেশটা কত সুন্দর, ট্রেনে করে যাচ্ছি তো জায়গাটা খুব সুন্দর। তারপর ট্রেন থেকে নেমে পড়লাম, ট্রেন থেকে নেমে কিন্তু অটো ধরবো বলে যাচ্ছি। আর অটোর মধ্যে মেয়েরা আমি বসে পড়েছি, অটোর পেছনেই ছিলাম। আর এখানে কি বলতো, 6 জন করে নেয় অটোর মধ্যে। তো যেতে যেতে দেখো তোমাদের সামনে রাস্তাটা দেখাচ্ছি, কত সুন্দর, বুঝতেই পেরে গেছে এটা কোথায়, এটা হচ্ছে সুন্দরবন। তো মাঝখান দিয়ে মানে নদী, আর মাঝখান দিয়ে ব্রিজটা চলে গেছে। জঙ্গলগুলো দেখো কত সুন্দর লাগছে, আর রাস্তাটাও দেখো কত সুন্দর, দুদিকে সবুজ, মাঝখান দিয়ে রাস্তা। তো এই রাস্তাটা তোমাদের সাথে কিন্তু আমি শেয়ার করলাম, কেমন লাগলো বলো। ব্যাস, অনেকটাই জায়গায় পৌঁছে এসেছি যেখানে যাবো। আর এটা দেখো জঙ্গল, নদীর পাশেই জঙ্গল, এটা হচ্ছে সুন্দরবনের জঙ্গল। যেহেতু সুন্দরবনে এসেছে, সুন্দরবনের জঙ্গল তোমাদের দেখাবো না তা কখনো হয়। তো আর একটুখানি অপেক্ষা, আর যেখানে যাবো বলেছিলাম সেই জায়গাটা মানে পৌঁছে এসেছি প্রায়। তো এবার অটো থেকে নেমে পড়েছি, তোমরা বুঝতেই পারছো এটা কোন জায়গা। এটা হচ্ছে সুন্দরবনের বড় কাছারি মন্দির। অনেকে যদি যেও থাকো তাহলে জানতে পারবে এই জায়গাটা কোথায়। একটা আছে আমতা বড় কাছারি, আর এটা হচ্ছে সুন্দরবনে বাবা বড় কাছারি। তো এই মন্দিরটা তোমাদের দেখালাম। আর ওই দেখো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে শ্মশান। তো পুকুরের ওপারে শ্মশান, এবারে বাবা বড় কাছারি থাকে। তো মন্দিরটা তোমাদের কিন্তু ঘুরে ঘুরে দেখিয়ে দিলাম। আর দেখো তোমাদের দূর থেকে জুম করে ক্যামেরাটা ধরছে, ওই যে বাবা মহাদেব আর মা দুর্গা বসে আছেন। তো মায়ের কাছে বাবার কাছে সবাই পুজো করছে। আর এখানে একটা আশ্চর্য ঘটনাও আছে, এই মন্দিরে কি বলতো, বাবার মায়ের সামনে বড় একটা গর্ত আছে, সেই গর্তের মধ্যে যারা হাত রেখে মানত করে না, সবার মানে মানতটা পূরণ হয়। যাই হোক, ওখান থেকে বেরিয়ে এসে আমি আশেপাশে দেখালাম। আর মেয়ে বললো, এত সুন্দর জায়গা একটা ছবি তুলবে না, তা কখনো হয়। মেয়েকে একটা ছবি তুলে দিলাম, দিয়ে এবার আমরা বাড়ি আসার পালা। তো আমি মামার বাড়িতে গেছিলাম, মামারা সবাই মন্দিরে পুজো দিতে গেছিল, ওদের পুজো হয়ে গেছে, সবাই একসাথে আমরা বাড়ি যাবো। তো গ্রামের রাস্তাটা দেখো কত সুন্দর, আর সবাই একসাথে আমরা গেছিলাম, মানে গ্রাম ভর্তি লোক একসাথে বাবার কাছে পুজো দিতে গেছিল। এবার আমিও গেছিলাম, এবার পুজো শেষ, এবার বাড়ি যাচ্ছি। আর ওই দেখো পেছনে শ্মশান, তার সামনে কিন্তু মন্দির তৈরি হচ্ছে, আর এরা নাচ করছে, এটা হচ্ছে আমার বৌদি। তো দেখো রাস্তাটা কত সুন্দর, আমিও বেরিয়ে পড়েছি, আর খুব রোদ গো। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো, কিন্তু যদি ভালো লেগে থাকে একটা লাইক করার, কমেন্ট করার। ইনি হচ্ছে আমার মামা ভীষণ ভীষণ ভালো। তো ভিডিওটা এখানে শেষ করলাম।